পাইলে বুঝবি কে আপন আল্লাহ 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 ডাকলে বান্দা আল্লাহ 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 মোহাব্বতে ডাকলে রে বান্দা মোহাব্বতে ডাকলে রে বান্দা গুনাহ পাবি মাফ আল্লাহ আল্লাহ ডাক আল্লাহ 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 জিকে যে করিবে মুর্দা কলব জিন্দা হইবে আল্লাহ জিকির যে করিবে মুর্দা কলব জিন্দা হইবে মুর্দা কলব জিন্দা হইলে ডাইকা পাবি শান আল্লাহ বলে ডাকরে বান্দা আল্লাহ আল্লাহ ডাক আল্লাহ 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 ডাইকা আল্লাহ আল্লাহ ডাইকা হইলে আল্লাহ ওলি শাহজালাল যার নামটি শুনি আল্লাহ বেলায়তে পাওয়ার দিয়া সুরমা নদী পার আল্লাহ আল্লাহ ডাক আল্লাহ 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 ডাক রে বান্দা আল্লাহ আল্লাহ ডাক আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা আল্লাহ আল্লাহ ডাক আল্লাহ আল্লাহ ডাক আল্লাহ আল্লাহ ডাইকা হইলে আল্লাহর ওলি বদিও জামাল নামটি শোনে ডাইকা হইলেন আল্লাহর ওলি বদিও জামাল নামটি শোনে মোহাব্বতের মোরা কাবায় মোহাব্বতের মোরা কাবায় নবীজির দিদার আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা আল্লাহ আল্লাহ ডাক আল্লাহ 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 মোহাব্বতে ডাকলে রে বান্দা মোহাব্বতে ডাকলে রে বান্দা গুনাহ পাবি মাফ আল্লাহ 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 ডাকলে বান্দা আল্লাহ আল্লাহ ডাক আল্লাহ ভালো করে ডাকলে রে বান্দা মোহাব্বতে ডাকলে রে বান্দা গুনাহ পাবি মাফ আল্লাহ আল্লাহ ডাক আল্লাহ 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 Allah, 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 Allahumma salli wa sallim wa barik ala سيدنا محمد وبارك وسلم معزز محترم ঐতিহ্যবাহী
মদিনার জামাত কামাল্লা দরবার শরীফ কর্তৃক আয়োজিত 10 দিন ব্যাপী খাসুল খাস মাহফিলের আজ 6তম রজনীতে উপস্থিত আমাদের সকলের প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন হযরত পীর সাহেব কেবলা আতালাল্লাহুল উমরা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা বলে আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক যেন হুজুর কেবলার হায়াতের মধ্যে বরকত দান করে, বলেন আমিন। আল্লাহ যেন শরীরের মধ্যে পূর্ণ সুস্থতার পূর্ণ নেয়ামত দান করে, বলেন আমিন। উপস্থিত দরবারের ভবিষ্যৎ মধ্যমণি হুজুর কেবলার বড় সাহেবজাদা এবং ছোট সাহেবজাদা সহ দরবারের খোলাফাবৃন্দ, ওলামাই কেরাম, আমার সামনে বসা আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আসুন সকলে মিলে মহান আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক দয়া করে, মায়া করে, মেহেরবানি করে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলার জিকিরের জন্যে আল্লাহর ঘর মসজিদ তথা মদিনার জামাতের কেন্দ্রীয় খানকা শরীফে আল্লাহ ওয়ালাদের সহবতে আসার এবং খানিকটা সময় বসার তৌফিক দিয়েছেন। সেজন্যে মহামনিবের দরবারে সকলে খুশি হয়ে সমস্বরে সুউচ্চ কণ্ঠে হৃদয়ের সবটুকুন শক্তি এবং ভক্তি একত্রিত করে সকলে মনিবের শিখানু কালিমা দিয়ে আসুন আমরা শুকরিয়া আদায় করি। পড়ছি আলহামদুলিল্লাহ। আরো খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। পাশাপাশি লাখ কোটি দুরুদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টি জগতের তথা সমস্ত কুল কায়নাতের জন্য যিনি প্রধান আকর্ষণ, যাকে আল্লাহ পাক জগতের জন্য সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নেয়ামত এবং রহমত করে প্রেরণ করেছেন, যার আগমনের বার্তা হিসাবে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে আল্লাহ নিজেই ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই ঘোষণা কার? সবাই কথা বলতে হবে, ঘোষণা কার? আল্লাহ কোরআনে ঘোষণা দিচ্ছেন, ও জগৎবাসী, আমি আল্লাহ হচ্ছি জগতের রব্বুল আলামিন, আর তোমাদের জন্য এই জগতের জন্য আমি মনোনীত করেছি আমার হাবিবকে, আমার বন্ধুকে রাহমাতুল লিল আলামিন। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। বলেন আল্লাহ কি? রব্বুল আলামিন। আর আল্লাহ তার হাবিবকে বানাইছেন জগতের জন্য রাহমাতুল লিল আলামিন। সেই নবীর উম্মত আমরা, খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? আমি বলি মিয়া, খুশি তো হতেই হবে, কারণ আমরা তো উম্মত। আমার নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবী, অন্যান্য যেই পয়গাম্বরগণের আগমন ঘটেছিল আমার নবীর পূর্বে, সমস্ত নবী রাসূলগণ একটি আফসোস আর একটি আকাঙ্ক্ষা আল্লাহর কাছে পেশ করেছিলেন যে আল্লাহ, তুমি যদি আমাদেরকে নবী পয়গাম্বর না বানাইয়া আখিরি জামানার নবীর উম্মত বানাইতা, নিজেকে ধন্য মনে করতাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে সেই নবীর উম্মত হওয়ার জন্য পয়গাম্বরগণ পর্যন্ত আফসোস করছে, কিন্তু বিনা আফসোসে, বিনা আকাঙ্ক্ষায় আল্লাহ পাক দয়া করে, মেহেরবানি করে আমাদেরকে সেই নবীর উম্মত করছে। খুশি না বেজা? কারা কারা খুশি? হাত তোলেন তো দেখি। নারে তাকবীর। খুশির আওয়াজ দুনিয়ার সব জায়গায় জোরে জোরে হয়, আর আমি সবসময় একটু জোরে জোরেই বলাটা পছন্দ করি। আমি নিজেও বলি, আমার শ্রোতা মণ্ডলীকে এই আবেদন করি। এতে কি আপনাদের বিরক্ত লাগে? তাকবীর দিব, আল্লাহ আকবার বলে। আল্লাহ আকবার শব্দের অর্থই হচ্ছে আল্লাহ বড়, আল্লাহ মহান। সুতরাং বান্দার জবান থেকে শরীরের সবটুকুন শক্তি এবং ভক্তি একত্রিত করে আল্লাহ বড়, আল্লাহর শ্রেষ্ঠত্ব, বড়ত্ব ঘোষণার লক্ষ্যে কৃপণতা ছেড়ে দিয়ে সকলে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, মদিনার জামাত, মদিনার জামাত। কামাল্লা দরবারের পীর সাহেব কেবলা, পীর সাহেব কেবলা, উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, এতে কোনো সন্দেহ, কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক কোরআনে নিজে দলিল দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস,
তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন তোমরা শ্রেষ্ঠ উম্মত। কে বলছেন? কথা বলেন না একটু, কে বলছেন? কাদেরকে বলছেন? আমাদেরকে বলছেন তোমরা শ্রেষ্ঠ উম্মত। আলহামদুলিল্লাহ বলেন। আমি আলোচনায় বলি ভাইয়েরা আমার, বাবার আমার, জ্ঞানবান যারা, তাদের জ্ঞানের কাছে, তাদের বিবেকের কাছে আমার জিজ্ঞাসা, আমার নবীর পূর্বে 1,00,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরের আগমন ঘটেছে। সমস্ত নবী রাসূলদের কম বেশি উম্মত ছিল, কোন উম্মতের ব্যাপারে আল্লাহর এই ঘোষণা ছিল না। কেবলমাত্র একমাত্র আমার নবীর উম্মতের জন্য আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন কুনতুম খায়রা উম্মাত, তোমরা হয়েছো শ্রেষ্ঠ উম্মত। এতটুকুন বলে আল্লাহ শেষ করেন নাই। আল্লাহ বলেন উখরিজাত লিন-নাস, গোটা জগতের মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে তোমরা শ্রেষ্ঠ মানুষ। আলহামদুলিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাইলে বোঝা গেল উম্মত হিসাবেও আমরা শ্রেষ্ঠ, মানুষ হিসাবেও আমরা শ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার ভাইরা, আমার বাবারা, গভীর মনোযোগ। কেন আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা করেছেন, শ্রেষ্ঠ মানুষ ঘোষণা করেছেন? কারণটা কি? কারণ থাকা লাগে কিনা? কথা কয় না, কারণ থাকা লাগে কিনা? কেন অসংখ্য নবী রাসূলের উম্মত থাকার পরও আমাদের নবীর উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলেছেন, শ্রেষ্ঠ মানুষ বলেছেন? কিতাবের মধ্যে লেখে, ভাইয়েরা আমার, বাবার আমার, গভীর মনোযোগ। কিতাবের মধ্যে লেখে আল্লাহর নবীর উম্মতদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠ উম্মত বলার পিছনে অসংখ্য কারণ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো আমার নবী শ্রেষ্ঠ, এই জন্য নবীর উম্মতকেও আল্লাহ বানাইছেন শ্রেষ্ঠ। নবী শ্রেষ্ঠ, এই জন্য উম্মত শ্রেষ্ঠ। কোনো সন্দেহ আছে? নবী যে শ্রেষ্ঠ এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ বলেন আমি আমার হাবিবকে কেমন শ্রেষ্ঠত্ব দিয়েছি, যেই হাবিবের নাম উম্মতে মুহাম্মাদি নয়, শুধু গোটা মুসলিম উম্মাহের কাছে আমার নবীর নাম প্রকাশ পাওয়ার সাথে সাথে দুরূদ পড়াকে আমি ওয়াজিবের বিধান করে দিছি। জোরকন সুবহানাল্লাহ। নবীর নাম শোনার সাথে সাথে দুরূদ পড়া কি করছেন? কে করছেন? আল্লাহ। সবাই বলেন না? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আমার ভাইরা, নবীজির নাম মোবারক শোনার সাথে সাথে দুরূদ পড়াকে উম্মতের উপর ওয়াজিব করেছেন। এই বিধানটা কোন নবী রাসূলের ক্ষেত্রে প্রযোজ্য ছিল না। এমনকি আমার আল্লাহর নাম শোনার পরেও জাল্লে জালালহু বলা ওয়াজিব না। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহর নাম শোনার পরে জাল্লে জালালহু ও আম্মা নাওয়ালহু এরকম কিছু বলা কি মুস্তাহাসান। কিন্তু নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাহাব, পড়লে সওয়াব হবে, না পড়লে গুনাহ হবে না, এরকম বিধান না। আল্লাহর বিধানের চাইতে তার হাবিবের জন্য এতটাই গুরুত্ব দিয়েছেন, কোন মুসলিম উম্মাহের সামনে আমার নবীর নাম, আমার হাবিবের নাম প্রকাশ পাওয়ার সাথে সাথে দুরূদ পড়াকে ওয়াজিব করে দিয়েছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বলবেন এতে করে কি আমাদের লাভ হয়েছে না লোকসান হয়েছে? জোরে কোন বলবেন হুজুর কি লাভ? দলিল কি? কানজুল ঈমানের মধ্যে বলে মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা। কোন মানুষ যদি আমার নবীর উপরে একবার দুরূদ পড়ে আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাযিল করেন। রাস্তে সুবহানাল্লাহ কই, জোরে কোন না সুবহানাল্লাহ। নবীর উপরে উম্মত দুরূদ পড়ব কয়বার? আঙ্গুল তুল্লা কোন কয়বার? সবাই বলেন কয়বার? আর আল্লাহ রহমত দিব 10 বার। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, কিতাবের মধ্যে লেখে আমার নবীর দুরূদের মধ্যে এত ফজিলত, এত মাহাত্ম্য, এত গুণ, এত সওয়াব,
আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন নবীর উপরে যদি কোনো মানুষ একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ পাক তার আমলনামায় 10টি রহমত নাজিল করেন। সাহাবী বলেন হুজুর কোন উম্মত যদি 10 বার পড়ে আল্লাহর নবী বলে তাহলে 100টি রহমত নাজিল করে। কই কোন উম্মত যদি 100 বার দুরূদ পড়ে 1000 রহমত নাজিল করেন। সাহাবী নাকদা বলে হুজুর কোন উম্মত যদি মুহাব্বত আর ভালোবাসা নিয়ে রহমতের আশায় আল্লাহর নবীর প্রেমে পড়ে দৈনন্দিন 1000 বার দুরূদ শরীফ পড়ে তার ব্যাপারে ফয়সালা কি আমার নবী কয় উম্মত শুনে নাও শুনে নাও শুনে নাও যেই মানুষটা আমি নবীর উপরে দৈনন্দিন 1000 বার দুরূদ পড়বে আল্লাহ তাআলা তার জন্য যেই জান্নাতটা অবধারিত করেছেন ওই জান্নাতটা তার 2 চোখে দেখার আগে আল্লাহ তারে মরণ দিবে না। আরো জোরে বলেন কথা কি বুঝতেছেন? একবার দুরূদ পড়লে রহমত কয়টা? এইভাবে বলতে বলতে নবীর কাছে সাহাবী প্রশ্ন করছে হুজুর যদি 1000 বার পড়ে? নবীজি বললেন যে 1000 বার পড়লে ওই বান্দার জন্য আল্লাহ যে জান্নাত অবধারিত করেছে ওই জান্নাতটা যতক্ষণ পর্যন্ত তার 2 চোখ দ্বারা না দেখবে ততক্ষণ পর্যন্ত তার মরণ হবে না। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? আরো জোরে কোন না সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল উম্মত যদি মর্যাদা সম্পন্ন হতে চাও দুনিয়ায় থাকতে যদি জান্নাত দেখতে চাও দুরূদের আমলের কোনো বিকল্প না। কথা ঠিক না? কথা কোন না কথা ঠিক না বে ঠিক? কিসের আমল? কথা কোন না কিসের আমল? দুরূদের আমল। কিন্তু আমরা দুরূদ শরীফ পড়লে এখন এই আমল থেকে আমাদেরকে গাফেল করার জন্য আমাদেরকে বঞ্চিত করার জন্য একদল লেবাসদারি লোকেরা ফতুয়া দেয় দুরূদ পড়া বেদাত। আর আসতে নাউজুবিল্লাহ কোন চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। যেখানে দুরূদ শরীফ তেলাওয়াতের মাধ্যমে দুরূদের আমলের মাধ্যমে বান্দা দুনিয়া থাকতে জান্নাত দেখার সুযোগ পায় সেই সুযোগ থেকে যারা আমাদেরকে বঞ্চিত করতে চায় তাদের সাথে আমাদের ন্যূনতম কোনো সম্পর্ক থাকতে পারে না। কথা ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এর সাথে একমত আছেন তো আপনারা? সবাই একমত আছেন তো? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহর ওলি যেখানে, আল্লাহর ওলি যেখানে, নারে তাকবীর, নারে রিসালাত। মদিনার জামাত, মদিনার জামাত। সকলে বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হয়েছে আপনাদের? আমার ভাইয়েরা সংক্ষিপ্ত পরিসরে আপনাদের খেদমতে কিছু কথা বলতেছিলাম। সেই নবীর মহাব্বত যার অন্তরে লালন করে ধারণ করে ওই মানুষটা দুনিয়া থাকতে জান্নাত দেখবে। সুবহানাল্লাহ কইতেন না? হাদিস শরীফের মধ্যে আসছে এক দুরূদের আমলের দ্বারা জান্নাত দেখা যায়, আরেক জাকিরিন বান্দা আল্লাহর জিকির করার দ্বারা আল্লাহর ওয়াদাকৃত জান্নাত দেখতে পায়। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলছেন যে যারা জন্য আমি জান্নাতের ওয়াদা দিয়েছি মৃত্যুর আগে তারা সেই জান্নাতটা দেখে নেবে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আজকে আমরা এই 10 দিনের খাসুল খাস মাহফিলে এসেছি, বসেছি। 6ষ্ঠতম রজনী চলছে। অনেকের চিন্তা, অনেকের ভাবনা, অনেকের প্ররোচনা আসতে পারে যে জিকিরের মাহফিল সকাল সন্ধ্যা জিকির একটু একটু করলেই তো হয়। আবার 10 দিন ব্যাপী এত লম্বা সময় জিকিরের মাহফিল কামাল্লার পীর সাহেব কায়েম করছে, এতে আবার কি মজা আছে? এতে কি আবার লক্ষ্য উদ্দেশ্য আছে? আমি প্রায় সময় বলি যে আল্লাহ ওয়ালা যারা হয়, আল্লাহর ওলি যারা হয় তাদেরকে আল্লাহ বিশাল একটা মন দেয়। আপনার মতন আমার মতন কৃপণতা তাদের মধ্যে কাজ। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে আল্লাহ কি দেন? বিশাল একটা মন দেন। তারা একা একা বাঁচতে চায় না, তারা একা একা আল্লাহর জান্নাতে যেতে চায় না। তারা চায় তারা যাবে তাদের অধীনস্থ যারা আছে। কারণ আল্লাহ পাক কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি বাঁচো
এবং তোমার আহালকে বাঁচাও। এই আয়াতের বাস্তবতা আল্লাহর ওলিদের কাছে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা চায় জগতের মানুষগুলোকে যদি জাহান্নামের পথ থেকে টেনে জান্নাতের পথে এনে দিতে পারি, তাহলে এটাই হলো আমাদের সবচেয়ে বড় সফলতা, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সেজন্য 10 দিনের মাহফিলের ব্যবস্থা করেছেন। কেন? আমি ইলমে তাসাউফের একটি কিতাবের মধ্যে পেয়েছি যে আল্লাহ পাক মানুষকে যে সৃষ্টি করেছেন, এই মানুষের দেহের মধ্যে অনেক মূল্যবান কিছু উপাদান আছে। কি আছে? কথা পায় না সবাই এখন না, কি আছে? উপাদান আছে। তার মধ্যে 3টি উপাদান সর্বশ্রেষ্ঠ। একটি হলো জ্ঞান, দ্বিতীয়টি হলো দেহ, তৃতীয়টি হলো আত্মা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কয়টা বললাম? 1 নম্বরে সবাই বলেন, 1 নম্বরে, 2 নম্বরে দেহ, 2 নম্বরে, 3 নম্বরে আত্মা। এই 3টা আবার প্রশান্তি লাভ করে 3টা জিনিসের মাধ্যমে। জ্ঞান প্রশান্তি লাভ করে ঈমানের মাধ্যমে। কিসের মাধ্যমে? কথা কোন, কিসের মাধ্যমে? অর্থাৎ জ্ঞান আছে কিন্তু ঈমানদার না, এই জ্ঞানের কোনো মূল্য। কথা ঠিক কিনা? যেমন আমরা হুজুরদের কাছে শুনি আবু জেহেল বড় জ্ঞানী ছিল। আবু জেহেল এর জ্ঞানের কারণে মানুষ তাকে আবুল হেকাম ডাকতো, জ্ঞানের পিতা, জ্ঞানের আব্বা। কিন্তু এই জ্ঞানটা ঈমান সম্পর্কিত ছিল না বিধায় তার নাম হচ্ছে আবু। তো সেদিকে যাব না। জ্ঞানকে প্রশান্তি দেয় কিসে? ঈমানে। অর্থাৎ ঈমান নামক দৌলত যদি জ্ঞান দ্বারা অন্বেষণ করা না যায়, এই জ্ঞানের কোনো শান্তি দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই, ঠিক কিনা? কিতাবের মধ্যে লেখে দেহের শান্তি দেয়। 3টা কথা বলছি, খেয়াল করে। একটা হলো জ্ঞান, আর একটা হলো কি? দেহ, আর একটা হলো আত্মা। জ্ঞানের শান্তি দেয় কি? বলেন, জ্ঞানের শান্তি ঈমান। অসুবিধা হইতেছে আপনাদের? 2 নম্বরে দেহের শান্তি দেয় ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? দেহের শান্তি দেয় ইসলাম। অর্থাৎ ইসলাম পালনের ক্ষেত্রে যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো নিয়োজিত না হয়, এই দেহ জাহান্নামে জ্বলতে হবে। কথা কয় না? কথা কোন ঠিক কিনা? তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হলে, দেহকে শান্তি দিতে হলে ইসলাম মানা ছাড়া বিকল্প কোনো পথ। কথা কয় না? বিকল্প কোনো পথ। আমার ভাইয়েরা, আমার বাবারা, গভীর মনোযোগ। যেমন করে জ্ঞানের প্রশান্তি দেয় ঈমান, দেহের প্রশান্তি দেয় ইসলাম, তেমন করে তাসাউফের কিতাবের মধ্যে লেখে আত্মার প্রশান্তি দেয় আল্লাহ তাআলার জিকির। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আত্মার প্রশান্তি দেয় কে? অর্থাৎ আত্মা আল্লাহর জিকির ছাড়া প্রশান্তি লাভ করতে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তর প্রশান্তি পায় একমাত্র, কেবলমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমে। সুবহানাল্লাহ। অন্তঃকরণের জগৎ, এটা আমাদের বাহ্যিক দুনিয়ার জগতের চাইতে কোনো দিক দিয়েই ছোট নয়, কম নয়। কথা ঠিক কিনা? বরং তাসাউফের কিতাবের মধ্যে লেখে যে অন্তঃকরণের জগৎটা দুনিয়ার জগতের চাইতে আরো বিশাল বড়। কি কোন দিক দিয়া? আল্লাহর ওলি বলেন যে আল্লাহ পাক এই 7 আকাশ 7 জমিনের মধ্যে বিরাজমান নয়, কিন্তু মুমিনের অন্তঃকরণে আল্লাহ বিরাজমান। আর আস্তে সুবহানাল্লাহ কর। তাহলে 7 আকাশ 7 জমিন আল্লাহকে বসবাস করার স্থান করে দিতে পারে না, কিন্তু মুমিনের ছোট্ট একটি অন্তর আল্লাহকে বসবাস করার উপযুক্ত করে দেয়। তাহলে ওই অন্তঃকরণে জিকির ছাড়া সেই প্রশান্তি লাভ হয়। সুবহানাল্লাহ বলবেন না? সেই জন্য জিকিরের মাহফিল। জিকির মানে আল্লাহকে স্মরণ করা। কি করা? কথা বলেন না, কি করা? আল্লাহকে স্মরণ করা। কিন্তু এই স্মরণের ক্ষেত্রে আবার ভাগ আছে, ডিভাইড আছে। কিভাবে আপনি স্মরণ করবেন? কারণ কিছু কিছু ক্ষেত্রে, যে আমার ভাই মাওলানা মুস্তাফিজুর রহমান হাবিবি সাহেব বলছে যে মন্ত্রণালয়ে ঢুকতে গেলে যেমন কি লাগে? মন্ত্রীর একটা অনুমোদিত পাস কার্ড লাগে।
এটা স্বাভাবিক দেমাগ, স্বাভাবিক একটা উপমা। তদ্রূপ এই পৃথিবীতে আমরা সবাই মানুষ, আমাদের সকলের মর্যাদা সমান নয়। আল্লাহ নিজেই বলেছেন ওয়াকুনু মা সাদিকিন, ও দুনিয়ার মানুষেরা তোমরা সাদিকিন যারা, সালেহিন যারা, তাদের সংস্পর্শে বসো, তাদের সংস্পর্শে থাকো। মারহাবা। কথা কার? সবাই বলেন না কথাটা কার? আমরা সবাই মানুষ। সালেহিন সাদিকিন যারা, তারাও কি? কথা কয় না। কি অসুবিধা হইতেছে আপনাদের? সালেহিন সাদিকিন আউলিয়ায়ে কামিলিন যারা, তারা কি? আমরাও। তাহলে ডিভাইড বা পার্থক্য আসেনি? আমার ভাইয়ের, আমার বাবারা, এই জন্য কিতাবের মধ্যে লিখে সালেহিন যারা, সাদিকিন যারা, আউলিয়ায়ে কামিলিন যারা, তাদের সংস্পর্শে তোমরা বসো। মুফাসসিরিনে কেরাম বলেন, ভাইরা আমার, বাবার আমার, গভীর মনোযোগ। কেন আল্লাহ পাক সালেহিন সাদিকিনদের সংস্পর্শে বসতে বলেছেন, সালেহিন সাদিকিনদের সংস্পর্শে থাকতে বলেছেন? কারণ কি? কয় সালেহিন সাদিকিনের সংস্পর্শ দ্বারা তোমার মুর্দা কলব জিন্দা হয়ে যাবে। অর্থাৎ সংস্পর্শের দ্বারা তোমার মধ্যে একটা পরিবর্তন আসবে। আসে কি আসে না? আরে আসে তো ঠিক, কিন্তু সালেহিন সাদিকিনদের পরিবর্তন তো আমরা আলোচনা করার সুযোগ পাই না। আমরা পাই সমাজ বিবর্তন প্রবর্তনের মাধ্যমে বলি সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই উপমা ভালো বুঝি যে সৎ সঙ্গ পাইলে স্বর্গে বাস হয়, আর অসৎ সঙ্গ হলে জীবন সর্বনাশ। কথা কয় না? কথা ঠিক কিনা? তিনি কি বুঝাইলেন? এটা তো চিরন্তন সত্য কথা যে সালেহিন সাদিকিনদের সংস্পর্শের কথা বলেছেন। তাহলে বোঝা গেল সঙ্গের কারণে যদি স্বর্গে বাস হয়, তাহলে ওই সঙ্গটা হতে হবে কে? ওই সঙ্গটা আল্লাহ পাক নির্দেশ দিলেন সালেহিন যারা, সাদিকিন যারা, আউলিয়ায়ে কামিলিন যারা, তাদের সংস্পর্শে বসো, তাদের সঙ্গ নাও, তুমি স্বর্গে বাস করবা। মারহাবা কর, আরো জোরে কর না। সেই জন্য আমি আলোচনায় বলি সালেহিন সাদিকিন আউলিয়ায়ে কামিলিন যারা, তাদের সংস্পর্শে বসলে আপনার স্বর্গে বাস হবে, আপনার জীবনের মধ্যে পরিবর্তন আসবে। এই জন্য আল্লাহর ওয়ালিদের সংস্পর্শে বৈশা চক্ষু বন্ধ করলে আল্লাহ ওয়ালাদের এমন পাওয়ার আল্লাহ দান করেছে, এক মুহূর্তে আপনাকে মুরাকাবা বসাইয়া মুর্দা কলব জিন্দা কইরা আরশে আজিম পর্যন্ত সাওয়ার করাইতে পারে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ক্ষমতা দিয়েছে কেন আল্লাহর ওলিরে? বলেন জোরে বলেন, কে দিয়েছে? তাইলে আমি আলোচনায় প্রায় সময় বলি, এখন আপনার আমার সিদ্ধান্ত নেওয়ার বিষয় যে আমরা কাদের সঙ্গ নেব। আল্লাহর নির্দেশিত সঙ্গ নিতে হলে সালেহিন সাদিকিনদের সঙ্গ নিতে হবে। এছাড়া বিকল্প পথ, সর্বনাশ ছাড়া কোনো পথ নাই। কথা ঠিক কিনা? আমরা কার বান্দা? কথা কয় না। আমরা কার বান্দা? তাহলে আমাদেরকে আল্লাহ পাক গাইডলাইন দিচ্ছেন কোরআন। কোরআন মানতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? সুতরাং সেই গাইডলাইন অনুযায়ী কোরআনের নির্দেশনা হচ্ছে সঙ্গ যদি নিতে হয় তাহলে আউলিয়া কামিলিনদের সঙ্গ নাও, তোমার স্বর্গে বাস হবে। আর এই সঙ্গ যদি পরিত্যাগ করো তোমার সর্বনাশ হওয়ার সম্ভাবনা আছে। ঠিক কিনা বলেন? এই জন্য আমি আলোচনায় বলি এখন থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে কার সঙ্গ নেব, কার সংস্পর্শে থাকব, কাকে বন্ধু বানাবো। কারণ বন্ধু যদি সঠিকভাবে যথাযথ নির্বাচিত না হয়, জেনে রাখো মুসলমান, তোমার মৃত্যুর পরে তোমার জানাজা তোমার বন্ধুই কিন্তু প্রথম কাতারে দাঁড়াবে। কথা কয় না? কথা ঠিক কিনা? আমার মৃত্যুর পর জানাজায় প্রথম কাতারে কে দাঁড়াবে? একান্ত কাছের লোকেরা, বন্ধু বান্ধব, আপন জনেরা। ঠিক কিনা? তাহলে কেমন বন্ধু বান্ধব গুলোকে তুমি সামনের কাতারে দাঁড় করাতে চাও, এই সিদ্ধান্ত যদি দুনিয়ায় থাকতে নিতে না পারো, এই সিদ্ধান্তহীনতার মধ্যে যদি থেকে যাও, জেনে রাখো কপালে তোমার শাস্তি অপেক্ষা করছে। কথা ঠিক কিনা? আর যদি আল্লাহর ওয়ালিদের সংস্পর্শ নিয়ে কবরে যেতে পারো, কিতাবের মধ্যে আসছে কবরে শুইতে দেরি হবে, অন্ধকার কবর আলোকিত হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই জন্য
আমি অনুরোধ করব বাবা, এই দুনিয়াটা থাকার জায়গা না, আমিও পারবো না, আপনারাও পারবেন না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। শোনো মুসাফির বাদগাটুরি, শোনো মুসাফির বাদগাটুরি, কবর হয় তোর ঠিকানা, কুই আগে রওয়ানা হায় কুই পিছে রওয়ানা। আজ না হয় কাল তুমি যাই বা কবরে, আজ না হয় কাল যাইবা কবরে, যাওয়ার সময় দেখবা গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময়। আরে সবাই কন্যা, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় যাইবা কবরে, যাওয়ার সময় দেখবা গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময়। আরে দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ওই যে অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাই, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবা গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময়। কথা কোন ঠিক কিনা? সেই জন্য আমি অনুরোধ করব আমার ভাইরা, আমার বাবারা, যেহেতু কবরের বাসিন্দা আমরা সবাই, কবর থেকে পলায়ন করার সুযোগ নাই, মরণ থেকে বাঁচার সুযোগ নাই। ওই মরণ আসার আগে আল্লাহর নির্দেশিত সালেহিন সাদিকিন আউলিয়ায়ে কামিলিনদের সংস্পর্শ চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? কারা কারা চায় হাত তুলেন দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, মদিনার জামাত, মদিনার জামাত। সেই জন্যে আমি আবদার করব, অনুরোধ রাখবো ভাইরা আমার, এখন আমরা এমন এক ফিতনার জমানায় পড়ছি, সালিহিন সাদিকিনদের কথা বললে আপনাদেরকে অনেকভাবে ডাইভার্ট করার জন্য বিভিন্নভাবে প্ররোচনা দিবে। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তাদের কাছে আল্লাহ ওয়ালাদের সহবত এর কোনো দাম নাই। আসেনিও? কথা কয় না, আসেনি এরকম? কিন্তু এই জন্য আমি বলি, আমার দেশের কোনো মুসলমান যাদের বিবেক আছে, কোন বিবেক সম্পন্ন মানুষ আল্লাহ ওয়ালাদের অবদানকে কোনোভাবে অস্বীকার করার কোনো সুযোগ। কথা ঠিক কিনা? এটা বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে আমি কথাটা বলি কেন, যে আমরা বাংলার মুসলমান, এই মুসলমান নামক নিয়ামত, ইসলাম নামক দৌলত পাইছি কেবল আল্লাহর ওলিদের সহমত আর মেহনতের দাম। কথা ঠিক কিনা? আমরা মুসলমান হয়েছি কি নবী রাসূলদের হাত ধরে? কথা কয় না। কি অসুবিধা হইতেছে আপনাদের? আমাদেরকে মুসলমান হওয়ার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন আল্লাহ ওয়ালাদের মেহনত আর সহবত। ঠিক কিনা বলেন? কথা কোন ঠিক কিনা? তাহলে যাদের মেহনত আর সহবতের মাধ্যমে আজকে বাংলার মুসলমান আমরা হয়েছি, কিন্তু আমরা যদি সে আল্লাহ ওয়ালাদের অবদানকে অস্বীকার করি, এর চাইতে অকৃতজ্ঞ জগতে আর হইতে। কথা ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি আলোচনায় প্রায় সময় বলি, যেমন আমাদের একেবারে কাছাকাছি আল্লাহর ওলি শাহজালাল, সুবহানাল্লাহ বলবেন না? শাহজালালকে অস্বীকার করার কোনো কায়দা আছে? শাহজালালের বাড়ি কি বাংলাদেশ? শাহজালাল আসছে ইয়েমেন থেকে। বলেন কই থেকে? আরে কথা বলেন না একটু, কই থেকে? ইয়েমেন থেকে। আল্লাহর ওলি সিলেটে আইসা রাজা গৌর গোবিন্দ তৎকালীন সময়ে সিলেট কি করতেন? শাসন করতেন। এক হিন্দু ভদ্রলোক। অসুবিধা হইতেছে আপনাদের? রাজা গৌর গোবিন্দ। কিন্তু আল্লাহর ওলি শাহজালাল সিলেটে আসবেন, রাজা গৌর গোবিন্দ
চিন্তা হইলো আল্লাহওয়ালা মানুষ, হিন্দু হওয়ার পরও তারা আল্লাহওয়ালারে কত ভয় কাঁপায়, তাদের পাওয়ারকে তারা বিশ্বাস করত। কিন্তু আমার দেশে একদল মুসলমান আছে, তাদের মধ্যে হিন্দুর মতনও বিশ্বাস নেই। নাউজুবিল্লাহ কইতেন না? যদি থাকতো তাহলে আমার দেশে এই ছন্দ আবিষ্কার হয় না। কয় যে এই দেশের কলা গাছ নষ্ট করছে জিরে, আর দেশটারে বেড়ে নষ্ট করছে মানুষের ইমানদারে ফিরে। নাউজুবিল্লাহ কইতেন না? কি ছন্দ বানাইছে! আফসোস কা মামলা, আফসোস কা মামলা। কপাল পোড়া তোমাদের চোখ আছে, কিন্তু একদল মানুষের চোখ থাকার পরও দেখে না। আল্লাহ কোরআনে কইছে, আছে না নাই? চোখ থাকার পরও দেখে না। অন্তর আছে, অন্তর থাকার পরও অনুধাবন করতে পারে না। এই কথা কার? সবাই বলেন হাত তুলে, কার? আমি বলি এই কথাটা কেবল তাদের জন্যই বলা হয়েছে যাদের চোখের সামনে আল্লাহর ওলিদের অজস্র অবদান থাকার পরও তারা আল্লাহর ওলিদেরকে অস্বীকার করে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর ওলি শাহজালাল ইয়েমেন থেকে তিনি আগমন করেছেন। বাদশাহ বা রাজা গৌরগোবিন্দ চিন্তা করলেন তিনি যদি এসে যান তাহলে আমার রাজত্ব সব হারিয়ে যায়, রাজত্ব সব তছনছ হয়ে যায়। এই রাজত্ব ছেড়ে দেওয়া যায় না, সুতরাং উনি যেন এখানে এসে প্রভাব খাটাতে না পারে, ওনাকে আসতে দেওয়া হবে না। এই চিন্তা আল্লাহর ওলি শাহজালাল যেন আসতে না পারে, এই জন্য ইতিহাস সাক্ষী দেয় সুরমা নদীর পারাপার যত আছে সবগুলো একবারে স্টপ, বন্ধ করে দিছে। অর্থাৎ শাহজালাল ইয়েমেনে যদি সিলেটে আসতে হয় সুরমা নদী পার হয়ে আইতে, রাজা গৌরগোবিন্দকে সুরমা নদী পার হইব যে পারাপারের যে নৌকা মাঝি মাল্লা আছে সব কি কথা কয় না, সবাই কয় না কি বন্ধ। চিন্তা করছেন যদি বন্ধ করে দেয় তাইলে তো আর আসা সম্ভব। এটা হিন্দু বেটার চিন্তা। কিন্তু আমরা মুসলমানেরা বিশ্বাস করি, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভুক্ত যারা, যে আল্লাহ পাক আল্লাহর ওলিদেরকে এমন পাওয়ার, এমন ক্ষমতা দেয় যেটা অসংখ্য অজস্র সাধারণ মানুষের দ্বারা সম্ভব। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সেই পাওয়ার, সেই ক্ষমতা গৌরগোবিন্দ বোঝার জন্য আল্লাহর ওলি শাহজালাল সুরমা নদীর কিনারা আয়েশা যখন সুরমা পার হওয়ার জন্য কোনো নৌকা বা কোনো উপায় দেখছেন না, কিতাবের মধ্যে লেখে গো বাবা, আল্লাহর ওলি শাহজালাল সফর সাথীদেরকে ডাক দিয়া কয়, ও সফর সাথীরা সুরমা নদী কেমনে পার হব? পার হওয়ার তো কোনো উপায় নাই, তাহলে একটা কাজ করে আমার নামাজের মুসল্লাটা আমার হাতে তুলে দাও। নামাজের মুসল্লাটা হাতে তুলে দাও। ইতিহাস সাক্ষী। এখন হুজুরের সফর সাথী যারা, তারা ভাবছে যে হুজুরের নামাজের মুসল্লা নিয়ে হয়তো অবসর সময়টা নামাজ পড়া কাটাইবে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর ওলিদের সফর সাথীদেরও কত সুন্দর যোগ্যতা জ্ঞান রাখে, নামাজের মুসল্লা চাইলে যে নামাজ পড়বে এটাও বোঝে। কথা ঠিক নেও? আর আপনি আমি উনি কি করতাম, যে কিছুই যদি করার নাই ল একটু ফেললেই লুড্ডু ফেললে নাউজুবিল্লাহ বলতেন না? আমাদের চরিত্রের কি চাওয়া পাওয়া আর আল্লাহর ওলিদের চরিত্রের চাওয়া পাওয়া এক না। যখনই শাহজালাল কি চাইলেন, নামাজের মুসল্লা চাইছে, এমন সময় আল্লাহর ওলি শাহজালাল কিতাবের মধ্যে লেখে, ইতিহাস সাক্ষী দেয়, তিনি সুরমা নদীর পানির উপরে ওনার নামাজের মুসল্লাটা বিছিয়ে দিয়েছে। আরো জোরে কম। কিসের উপরে? এটা কি স্বাভাবিক না আশ্চর্য? জোরে কম। আমার ভাইরা, আমার বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, কেন আল্লাহওয়ালাদের সহবত দরকার, আল্লাহওয়ালাদেরকে কেমন পাওয়ার আল্লাহ দান করেছেন শোনেন। আল্লাহর ওলি শাহজালাল সুরমা নদীর উপরে যখন নিজের নামাজের মুসল্লাটা বিছাইয়া ধরছে, সফর সাথীরা আশ্চর্য হয়ে গেলেন। এবার আশ্চর্য থেকে আরো আশ্চর্য খবর শোনানোর জন্য আল্লাহর ওলি শাহজালাল ডান্ডা বলে, সফর সাথীরা আসো আসো, হুজুরের সাথে যেহেতু সফরে আসো, হুজুরের সাথে নামাজের মুসল্লায় ওঠো। আরো জোরে কর না সুবহানাল্লাহ। কোথায় ওঠো? নামাজের মুসল্লা আছে কই? পাথরের উপরে, পানির উপরে। কিসের উপরে? এই খেলা কার?
জোরে কোন খেলা কার? ক্ষমতা দিছে কে? কি প্রমাণ করে আল্লাহর ওলি শাহজালাল পানির উপরে নামাজের মুসল্লাটা বিছাইয়া 313 জন, কোন ইতিহাস প্রমাণ করে 360 জন সফর সাথীকে এক নামাজের মুসলায় উঠাইয়া সুরমা নদী পার হয়ে গেছে। বলেন ক্ষমতা দিছে কেডা? জোরে কোন না, ক্ষমতা দিছে কেডা? শুধু কি এখানেই শেষ? সুরমা নদী যখন পার হয়ে গেছে, হযরত শাহজালাল রাজা গৌর গোবিন্দ বাড়ির আঙ্গিনা এসে দেখে যে আরে রাজা, বোঝেন নাই কি নাই, বাড়ির শান শকুতের কোনো অভাব নাই। বিশাল বড় বড় দেওয়াল, তার মধ্যে আবার আছে বিশাল বড় বড় ফটক গেট, গেটে আছে লাগানো বড় বড় তালা। এখন আল্লাহর ওলি শাহজালাল, ওই যে আমি প্রায় সময় বলি যে আল্লাহওয়ালা যারা হয় তাদের দৃষ্টি, তাদের জবান আল্লাহ পাক এত পাওয়ারফুল করে দেন, কিতাবের মধ্যে লেখে তাদের জবান দ্বারা যা বলে আল্লাহ তাই বাস্তবায়ন করে। তার বাস্তবে একটি দৃষ্টান্ত হিসাবে আমি প্রায় সময় বলি, শাহজালাল জিকির করতে করতে আল্লাহ পাক জবানের মধ্যে এমন মর্যাদা এবং মর্তবা, এমন পাওয়ার আল্লাহ দিয়েছেন। কিতাবের মধ্যে আসে রাজা গৌর গোবিন্দের বাড়ির আঙ্গিনায় যত বিশাল গেটে তালা লাগানো ছিল, সেই গেটের তালার সামনে এসে তিনি কৌশল কোনো অবলম্বন করেন নাই, জবরদস্তি করে নাই। আল্লাহর ওলি আল্লাহর হুকুমে, আল্লাহর পাকের প্রদত্ত ক্ষমতা বলে শুধু জবান দ্বারা বলেছিলেন শিল হট। সুবহানাল্লাহ বলতেন না? শিল হট, শিল মানে পাথর, হট মানে সরে যাও। সুবহানাল্লাহ বলতেন না? আমার ভাইরা, আল্লাহর ওলি এই পবিত্র জবান দ্বারা যখন রাজা গৌর গোবিন্দ বাড়ির আঙ্গিনায় গেটের সামনে এসে সিল হট বলছে, ইতিহাস প্রমাণ করে গো বাবা, শুধু তালা ভাঙে নাই, গেটগুলো ফটকগুলো যতগুলো আছে সবগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এই মুখের পাওয়ার দিছে কেডা? উনিও কিন্তু মানুষ, আমরাও মানুষ। এই জন্য বলি প্রায় সময়, মানুষ আমরা সবাই, কিন্তু আমাদের আমলের কারণে, আমাদের আকীদার কারণে আমাদের মধ্যে ডিভাইড হয়েছে, পার্থক্য হয়েছে। আর এই পার্থক্য যে থাকবে, আল্লাহ কোরআনে নিজেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ঈমানদার যারা তারাও মানুষ। আল্লাহ পাক আবার কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, কাফের যারা তারাও কিন্তু কথা কয় না, ঠিক কিনা? যারা ঈমানদার তারাও মানুষ, যারা কাফের তারাও মানুষ। আবার আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল মুনাফিকুন, হে মুনাফিক সম্প্রদায়। তাহলে মুনাফিক যারা তারাও কি? তাইলে আপনাদের কাছে আমি যেটা বলতে চাই, বুঝাতে চাই, আমরা সবাই মানুষ। আমার আপনার কর্মের কারণে কেউ ঈমানদার, কেউ মুনাফিক, কেউ বা কাফের। তাইলে বোঝা গেল কর্মের পার্থক্যের কারণে নিজের মর্যাদার পার্থক্য হয়। আমরা সবাই মানুষ, কিন্তু আল্লাহ ওয়ালা যারা হয় তাদেরকে আল্লাহ পাক এমন মানুষ বানান যারা পাওয়ারফুল মানুষ, যাদেরকে এমন পাওয়ার দেওয়া হয় সাধারণ আম মানুষগুলোকে, নাকেস মানুষগুলোকে জিন্দা কলবের কামেল হওয়ার জন্য আল্লাহ পাক সেই ক্ষমতা দিয়ে দিয়েছে। আর জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ডাকাশিবে এবারি গর ছাড়িতে রঙিন পোশাক খোলে খোলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মায়ের কোলে শিশু যেমন মসজিদেতে মোমেনতে মন ঠিক কিনা মায়ের কোলে শিশু যেমন মসজিদেতে মোমেনতে মন মসজিদেতে বসায় রাখেন সে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ তাহলে উপস্থিতি আমি আর দীর্ঘায়িত করতে চাই না সর্বশেষ যে কথাটা বলে বুঝাতে চাচ্ছি যে আমরা 10 দিনের খাসুল খাস মাহফিলে কামাল্লা দরবারে আল্লাহ ওয়ালাদের সহবতে বসে জিকিরের জন্য নিয়ত করে আমরা এই দরবারে এসেছি ঠিক কিনা জোরে বলেন কিসের জন্য জিকির আল্লাহকে স্মরণ করা আল্লাহকে ডাকাডাকি করা ঠিক কিনা কারে ডাকবো জোরে বলেন কারে ডাকবো আল্লাহ বলে বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো আমিও তোমারে স্মরণ করি সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করেন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আমরা যদি আল্লাহকে স্মরণ করি আল্লাহ আমাদেরকে স্মরণ করে শুধু তাই নয় মুফাসসিরিনে কেরাম বলে তোমরা যদি জামাতের সহিত স্মরণ করো আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে জামাত করে তোমাদেরকে স্মরণ করব এরকম ফজিলতপূর্ণ একটি কাজ 10 দিন পর্যন্ত এই দরবারে কায়েম হয়েছে সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে বলেন না সুবহানাল্লাহ সেজন্য আমি মনে করি আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আল্লাহ ওয়ালাদের সহবতে বসে আল্লাহকে ডাকতে পারি কারণ আল্লাহ বলছে তোমরা আল্লাহ ওয়ালাদের সহবতে থাকো তাহলে আমরা সহবতও পাইলাম আল্লাহকে ডাকার সুযোগও পাইলাম সুবহানাল্লাহ বলবেন না সহবতও পাইলাম আল্লাহকে ডাকার সুযোগও পাইলাম তারপরেও কিছু মানুষ আছে তাদের সমালোচনা শেষ নাই আসেনি কথা বলে আসেনি তারা বলে যে আল্লাহ আল্লাহদের সহবত পাইলে কি আল্লাহরে ডাকলে একা একই ডাকলে কি আল্লাহ শোনে না নি আমি বলি আল্লাহকে একা একই ডাকলো শুনে তবে এই শোনার মধ্যে গ্যারান্টি নাই কিন্তু আল্লাহ ওয়ালাদের সহবতে থাইকা আল্লাহকে ডাকলে এই ডাকের সাড়া পাওয়া এই ডাকের মধ্যে সাড়া পাওয়ার একটা গ্যারান্টি আছে সুবহানাল্লাহ কারণ আল্লাহ ওয়ালাদের মর্যাদা আমি প্রায় সময় বলি আমি আর জানি কি আমি কতটুকু আর জানি আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ কি ছোট আলেম না বড় আলেম শুধু কি বড় আলেম সমস্ত মাযহাবের মধ্যে শ্রেষ্ঠ মাযহাব যিনি রচনা করেছেন তার নাম ইমামে আজম ইমামদের মধ্যে সবচেয়ে বড় এইজন্য ইমামে আজম উপাধি পাইছে সেই ইমাম আবু হানিফা যদি সাহাবাতকে গুরুত্ব দিতে পারে সহবত নেওয়ার জন্য সহবত পাওয়ার জন্য বাড়িঘর বিছনাপত্র ছেড়ে দিয়ে আল্লাহ ওয়ালার সন্ধানে বের হতে পারে ওনাদের তুলনায় আমাদের তো কোনো কথা ঠিক কিনা এজন্য কিতাবে লেখে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন কোরআনুল কারীমের এই আয়াতে কারিমা তেলাওয়াত করছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যে আয়াত আমি আপনাদের সামনে পড়ছি ওয়া কুনু মাস ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন আল্লাহ বলেন হে ঈমানদারগণ আমারে ভয় করো ওয়া কুনু মাস সাদিকিন আর সত্যবাদী যারা তাদের সংস্পর্শে
বসো। এতটুকু আয়াত যখন ওনার চোখের সামনে পড়ল, তিনি হয়রান হয়ে গেলেন যে আমি তো কোনো সাদিকিন সালেহীন মানুষের সহবত নেই নাই, সহবত পাই নাই, এখন তো আমার এটা দরকার, কারণ আল্লাহর নির্দেশ। এই আয়াতটা কার? কথা কয় না। তাহলে আল্লাহর নির্দেশ পালনের জন্য ইনি সালেহীন বান্দা তালাশ করতে 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 ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহির সংস্পর্শ গিয়ে বসলেন। বলেন সুবহানাল্লাহ। নাম কি? ইমাম জাফর সাদেক। বলেন কি নাম? ইমাম জাফর সাদেক আবার এমন এক উচ্চস্তবগার ওলি ছিলেন যিনি লুকালয়ে খুব কম থাকতেন, নিরাল নির্জনে থাকাটাকে বড় পছন্দ করতেন। মারহাবা। আল্লাহর ওলিদের কিছু ধরন আছে, আল্লাহর ওলিদের কিছু ধরন আছে। উনি লুকালয়ে থাকাটা তত পছন্দ করতেন না, বেশি নিরাল নির্জনে থাকা পছন্দ করতেন, বনে বনে ঘুরতেন। দেখেন বনে গেলেও আল্লাহর ওলিদের পরিচয় তো আর গোপন থাকে না, কোনো না কোনো ভাবে আল্লাহর ওলিদের পরিচয় আল্লাহ প্রকাশ করে দেন। সুবহানাল্লাহ। দয়া করে যদি আল্লাহ এইগুলা প্রকাশ না করতেন তাহলে আমরা আল্লাহ চিনতাম না, আল্লাহর কাছে যাওয়ার সুযোগ হতো না। সেদিকে যাবান অল্প সময়ের মধ্যে শেষ করছি। ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি এমন এক উচ্চ স্তবগার উনি, তিনি বনের মধ্যে থাকতেন, লুকালয়ে বেশি আসতেন না, নিরাল নির্জনে আল্লাহর জিকিরে মশগুল থাকতেন। কোন একদিন ঘটনাক্রমে আল্লাহর ওলি ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি বনের মধ্যে নিরাল নিস্তব্ধ অবস্থায় তিনি আল্লাহর মহাব্বতে আল্লাহর প্রেমে মগ্ন হয়ে জিকির করতেছেন। আল্লাহ 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 আল্লাহ। কার জিকির করতেছেন? এমন সময় ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি জবানের জিকির ওই বনের এক কাঠুরিয়ার কানের মধ্যে যখন গেল, কাঠুরিয়া আল্লাহর ওলির পবিত্র জবানের জিকিরের কথা শুনে, জিকিরের আওয়াজ পেয়ে আল্লাহর ওলির প্রতি তার মহাব্বত তার প্রেম বেড়ে গেল। সে কাঠের বন বা কাঠ তালাশ করা বাদ দিয়া আল্লাহর ওলির জিকির করতে আসতেছে, ওই আল্লাহর ওলির সংস্পর্শকে তিনি প্রাধান্য দিলেন। এখন বনে গেছে কাঠ সংগ্রহ করত, কিন্তু আল্লাহর ওলির পবিত্র জবানের জিকির শুননা কাঠ তালাশ করার কথা ভুললা গেছে। অসুবিধা হইতেছে আপনাদের? এমন সময় তিনি কাঠের কথা বুঝনা ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহির কাছে ঘুরতে ঘুরতে তালাশ করতে করতে গিয়া বইছে, পাইছে। গিয়া দেখেন আল্লাহর ওলি জিকির করতেছে, জিকির করতেছে। এক পর্যায়ে জিকির শেষ করে যখন তিনি দৃষ্টি নিবন্ধন করলেন, দেখেন ওনার সামনে একজন কাঠুরিয়া বসা। কি বসা? জোরে কোন কি বসা? জিকির যখন শুরু করছে তখন বনের মধ্যে কেউ, ওনার সামনে তখন কেউ নাই, কিন্তু জিকির শেষ করার পরে দেখে একজন আউলা কেসে পাগল বেশে কাঠুরিয়া যে এরকম স্রোত থাকে আর কি বসা। এমন সময় হুজুর তারে দেখে কয়, বাবা তুমি কি চাও? বলবেন না? আল্লাহর হিকমত বোঝা যায় না। কাঠুরিয়ার তো কপাল খুলে গেছে। কাঠুরিয়া মনে মনে আমি তো কিছু চাইতে আইসি না, আমি দেখতে আইসি। এখন হুজুরে কই কি চাও? সুতরাং যেহেতু বলছে কি চাও, তাইলে একটা কিছু চাইয়াই লাই। সুবহানাল্লাহ। কাঠুরিয়া মনে মনে কয় কিছু চাইতে আসি না, আমাকে যেহেতু আল্লাহর ওলি কই কি চাও, তাহলে আমি কি চাইতাম? চাওয়ার মতন উপস্থিত কিছু মনে আসতেছে না, ব্রেনে আসতেছে না। আল্লাহর কুদরত বোঝা যায় না। আল্লাহ তো কাঠুরিয়ারে ওলি আল্লাহ বানাইব, এই জন্য কাঠুরিয়াকে আপনার কাছে কিছু চাই না, তবে আপনার পরনে আপনার গায়ে যেই জামাটা আছে এই জামাটা আমার একটু পরায়া দেন। তেমন কিছু চাই না, চাইছি কোনটা? আপনার গায়ে গামাক তো একটা জামা দেখা যায়, জামাটি আমার দিয়ে দেন। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কর না সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন সূরা তাকাসুরের মধ্যে, যদি তোমার কাছে কেউ কোনো কিছু চায় তাহলে তাকে একেবারে ফেরত দিও না। ওই আয়াতের দিকে খেয়াল করে ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি কাপড় খুলে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন।
এমন সময় কাটুরিয়া কয় হুজুর তাড়াতাড়ি দেন, কারণ আমার বিশ্বাস আপনি যেই প্রেমে পইরা যেই মাহবুদ মাওলারে ডাকেন, আপনি দিতে কার্পণ্য করবেন না, আপনি দিতে অবহেলা করবেন না। আমার বিশ্বাস আপনি যদি আপনার গায়ের গামাক্ত জামা দেন, আল্লাহ আপনারে জান্নাতি জামা দিব। মানে দেওয়াটা যেন আরো আগ্রহ বাড়ে, এই জন্য উনি আরো বুঝাই কইতেছে, হুজুর আপনি দিতে অনীহা প্রকাশ করতেছেন, আমার তো বিশ্বাস আপনি যে আল্লাহর প্রেমে পইরা জিকির করেন, আপনি আমার দিবেন তো গামাক্ত জামা, আমার বিশ্বাস আল্লাহ আপনার জান্নাতি জামা দিবে। যেমন আমার দেশেও কেউ কোনো কিছু চাইলে কেউ এমন দোয়াই করে, মাথার যত চুল আল্লাহ তোমার এত হায়াত দেবে, এই দোয়া করেন না মানুষ, কত মানুষ দোয়া করে মরে আছে, কিন্তু এই হায়াত কেউ আর পাইছে না, কিন্তু দোয়া করার ক্ষেত্রে আর কার্পণ্য করে না। আসেনি এমন? আরে কথা কন না, আসেনি? তো ওই কাঠুরিয়া হুজুর আপনি আমারে জামা দিতে অবহেলা করতেছেন, চিন্তা করেন জামা আপনি আমারে দিবেন ঘামাক্ত জামা, আল্লাহ দিব আপনারে জান্নাতি জামা। সুবহানাল্লাহ কর। এমন সময় আল্লাহর ওলি ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি গায়ের ঘামাক্ত জামাটা কাঠুরিয়ার গায়ে জড়াইয়া দিলেন, কাঠুরিয়ার গায়ে পরাইয়া দিলেন। কিতাব প্রমাণ করে আল্লাহর ওলির সংস্পর্শে আল্লাহর ওলির ব্যবহৃত গায়ের জামার কত পাওয়ার। যখন কাঠুরিয়ার গায়ের মধ্যে নিজের ব্যবহৃত জামাটা পরাইয়া দিলেন, জড়াইয়া দিলেন, কিতাবের মধ্যে লেখে গায়ের জামার সংস্পর্শে কাঠুরিয়ার 70,000 লোম কমের গোড়ায় গোড়ায় আল্লাহর জিকির জারি হয়ে গেছে। সেই জন্য আমি বলতে চাই যে আল্লাহর ওলি ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহির একটি ব্যবহৃত জামার সংস্পর্শের কারণে যদি যেই কাঠুরিয়া কোনোদিন কলব স্যার খফি 10 লতিফা দূরের কথা কোনো কিছুই বুঝে না, আর সেই জায়গায় 10 লতিফা তো জারি হয়েছে ওই 70,000 লোকমের গোড়ায় গোড়ায় জিকির জারি হয়ে গেছে। খেলা কার? জোরে কর না, খেলাটা কার? সেই জন্য আমি বলি প্রায় সময়, ভাইয়ের আমার, বাবার আমার, আল্লাহর ওলিদের সহবত দরকার। কারণ আমরা এমন এক জামানা, এমন এক সময়ে এসে উপনীত হয়েছি, আমাদের ইমান চোরেরা ইমান নিয়ে চতুর্দিকে সিনেমিনি খেলছে। এই অবস্থা যদি সঠিক সিদ্ধান্ত নিতে না পারেন, সালেহিনদের সংস্পর্শে থাকতে না পারেন, ইমান নিয়ে কবরে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? সুতরাং আমরা সালেহিনদের, সাদিকিনদের, আউলিয়ায়ে কামিলিনদের সংস্পর্শ চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর ওলিদের সংস্পর্শে সহবতে থাকার বসার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আরো জোরে কর না আমিন। আর দীর্ঘত করতে চাই না, আমাদের পরবর্তী আরো হুজুর কেবলা নির্দেশ অনুযায়ী অনেক আলেম ওলামারা এখানে আলোচনা করবেন, জিকির আজকার করবেন। আমি আপনাদের খেদমতে দোয়া চাই, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। বিশেষ করে আমাদের সকলের একটি অন্যতম চাওয়া পাওয়া আল্লাহর কাছে যে আমাদের শিরতাজ শিরুমুকুট এই মদিনার জামাত কামাল্লা দরবারের প্রতিষ্ঠাতা রাহবার আমাদের হুজুর কেবলা অসুস্থতার নেয়ামতে ভোগ করেছে। অসুস্থতাও নেয়ামত, অসুস্থতাও কি? অনেকে আবার ক্রিটিসাইজ করবে যে হুজুর অসুস্থতা আবার নেয়ামত হয় কেমনে? আরে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর নবী হওয়ার পরে 18 বছর এই নেয়ামত ভুগছে। কয় বছর? এই কথা কয় না। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম যে আল্লাহর নবী, কোনো সন্দেহ আছে? 18 বছর পর্যন্ত অসুস্থতার পীড়ায় তিনি ভুগছেন। এক মুহূর্তের জন্য তিনি আল্লাহকে বলে না আল্লাহ আমারে সুস্থ করে দাও, আমারে ভালো করে দাও। কারণ নবীর বিশ্বাস হলো, আকীদা হলো, আল্লাহ যা পছন্দ করছে তাই দিছে, আল্লাহ যা সিদ্ধান্ত নিছে তাই দিছে। মারহাবা কইতেন না? আরো জোরে কর। এই জন্য কিতাবের মধ্যে লেখে ধৈর্যের মূর্ত প্রতীক হিসাবে আইয়ুব আলাইহিস সালামের নাম ইতিহাসে স্বর্ণ অক্ষরে লিখিত। ঠিক কিনা বলেন? 18 বছর তিনি অসুস্থ হয়ে যখন শরীরটাকে পোকায় জাজরাও করে ফেলেছে, সেই পোকা শেষ পর্যন্ত শরীর শেষ করে জিভে ধরছে। কোথায় ধরছে? জিহ্বায় ধরছে। আইয়ুব আলাইহিস সালামের
জিহ্বায় যখন পোকা ধরছে তখন তিনি একবার জন্য আল্লাহকে ডাক দা শুধু বলছিলেন, আল্লাহ শরীরটাকে পোকা খায়া শেষ করে ফেলছে। কি করে ফেলছে? জাজরাও করে ফেলছে, ক্ষত বিক্ষত করে ফেলেছে। কোনো একবারের জন্য বলি না আমাকে পোকা থেকে মুক্তি দাও, অসুস্থতা থেকে মুক্তি দাও। কিন্তু এখন আমি লক্ষ্য করে দেখলাম শরীর শেষ করে পোকা ক্ষান্ত হয় নাই, এই পোকা আমার জিহ্বায় ধরছে। এখন আমার চিন্তা শরীর নিয়ে না, আমার চিন্তা জিহ্বা নিয়া, যে জিহ্বাটারও যদি শরীরের মতন শেষ করে ফেলায়, ক্ষত বিক্ষত করে ফেলায়, তাহলে তোমার মতন রবের নাম আমি কি দিয়া ডাকবো? আরো জোরে কর না সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আমার জন্য আমি সুস্থতা চাই না, চাই তোমার জন্য। অর্থাৎ তোমারে ডাকবো কি দিয়া? জিহ্বাটা যদি ভালো না থাকে আল্লাহ আল্লাহ বলবো কি দিয়া? তাহলে আল্লাহ বলেন আমাকে ডাকার জন্য, যেহেতু জিহ্বার সুস্থতা চাইছো, শুধু জিহ্বা নয় তোমাকেও সুস্থ করলাম। করলাম তো করলাম, 18 বছরের যৌবন ফিরাইয়া নজওয়ান যুবক বানাই দিলাম। ক্ষমতা আল্লাহর আসেনি? কথা কয় আসেনি? এই জন্য আমি বলি, আমরা কেউ অসুস্থ হইলে অনেক সময় অনেক অধৈর্য হয়ে যায়, হায় রে আল্লাহ আমারে এইরকম বিপদে আপদে ফালায় রাখে। আপনি মনে মনে ভাইবা নিয়ে যে আল্লাহ আমারে বিপদে আপদে ফালাইছে, সম্ভবত আল্লাহ আমারে পরীক্ষা ফালাইছে, অর্থাৎ আল্লাহর একটা দৃষ্টি আমার প্রতি আছে। মারহাবা কর, জোরে কর না মারহাবা। আর হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ যাকে যত